আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র রাস্তা থেকে না তুলে প্রয়োজনে শহীদ হব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরব ইনশাআল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসছে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ে শহীদ চলে আমাদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বিধা যাবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল কিভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও জুড়ে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে উঠে আসছি যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলনে বিধা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র রাস্তা থেকে না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাসে বের হবে আমার কথা বিজয় ঘোষণা করে আমার রাষ্ট্র দাফন করে। এইটা ঢাকা থেকে বলে আসছি, এখন যাবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নারী শিক্ষার্থীরা আমাদের ছাত্রদের সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এরকম করে নাই। পাকিস্তানে আমরা তন্ত্র নারী শিক্ষার্থীদের উপর হামলা করে না। আমরা শুরু থেকে বলে আসছি এটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনো ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি, লাঠি কিংবা ইট পাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কি ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো রেখে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে ছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুপক্ষের মারামারি করে হয়, আমাদের দুটো হাত ছাড়া কাল কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক পিটন খেয়েছি। এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদের গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয় না। একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্যক্রমে, কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় না, কুকুরের মাথায় পর্যন্ত বাড়ি মেরেছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন, আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে। আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নেই, অস্ত্রের কোনো ট্রেনিং নেই তাদের মতো। তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত, তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত। এবং আজকে তারা কি করেছে, আজকে আমরা সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে। টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলনের উপর হামলা করে এসেছে। আজকের আন্দোলনটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্রলীগ তো থাকবে। এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে, তাদের ইতিহাস ছাত্রদের ইতিহাস, তাহলে তাদের দ্বিতীয়বার করে ভাবা উচিত যে তারা ছাত্রদের উপর বারবার হামলা করে এসেছে। আমি 18টা আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। আমরা অবশ্যই প্রয়োজনে শহীদ হব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরব ইনশাআল্লাহ। এই যে ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কি সরকার অবশ্যই সরকারের কাছে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকারের কাছে না, নারীরা হাত তোলা হচ্ছে, হাত দিয়েছে, কিন্তু তারা কেন পদক্ষেপ নিচ্ছে না? কেন নিচ্ছে না? সরকার কেন চুপ করে আছে? আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন না, আমরা আমাদের অধিকারের জন্য, আমরা দেশের নাগরিক, আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো, রাজপথে নামতে পারবো। এটা না এই না যে সরকারের বিরুদ্ধে আন্দোলন না, আমরা কি করে গেলাম? রাজাকার হয়ে গেলাম। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের দাদারাও দাদাদের বাপেরাও যুদ্ধ করছে, আমরাও মুক্তিযোদ্ধার ভাই সন্তান, আমরাও কিন্তু ওটা পাই। কিন্তু আমরা কেন সামনে যাতে মেয়েরা মূল্যায়নটা হয়, এজন্যই আসি, আর কিছুই না। আমরা ন্যাশনাল স্টুডেন্ট, আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায়ভাবে, কেন? যেহেতু মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না, এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা তো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসছে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ে ওরা ভাবছে যে বিশ্ববিদ্যালয়ে আগ্রহ যেটা হবে না, যদি আমরা আরো দাঁড়াবো, আমরা আরো দাঁড়াবো, এইভাবে শহীদ চলে আমাদের মধ্যে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বিধা যাবে।